পায়ে ভীষণ ব্যথা করছে, হাঁটতে চলেছি, কিন্তু এই দৃশ্যগুলো দেখার পর আর কষ্টটা কষ্টই মনে হচ্ছে না। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দেখো আমরা চলে এলাম কিন্তু ডাকাতকালী মন্দিরে। এখানে মাকে দর্শন করব, আর পাশে শিব মন্দির আছে, সেখানেও জল দেব, তারপর আমরা আবার রওনা হয়ে যাব। দেখো আমার সাথে সাথে কতজন হাঁটছে। এখানে কিন্তু একা একদমই মনে হবে না, তোমরা একজন আসো বা দুজন আসো না কেন, অনেক সঙ্গীই তোমরা পেয়ে যাবে। আর একসঙ্গে যখন হাঁটবে তখন কিন্তু কষ্টটা আর একদমই কষ্ট মনে হবে না। এই দেখো মায়ের মন্দিরে ঢোকার আগের গেট। তো চলো আমরা ভেতরে রওনা দেব। আমি তো অনেক চেষ্টা করলাম মায়ের কাছে যাওয়ার জন্য, জল দেওয়ার জন্য, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমার যেতে অনেকটা সময় লেগে গেল। মনে মনে ভাবছিলাম যে এত ভিড়ের মধ্যে আমি কি মায়ের মুখ দর্শন করতে পারবো। তো জল ঢালার পর অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ওই যে দাদা হাঁটু মুড়ে প্রণাম করছে, খুব ইচ্ছা হয়েছিল আমিও যাই, গিয়ে এভাবে একটু প্রণাম করি, কিন্তু কিছু করার নেই, এত ভিড় ছিল, সবাইকে তো উঠতে দেবে না। তো চলো দেখে নাও, মাকে দর্শন করে নাও, চলো পরে আবার দেখা হচ্ছে।